ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন চেষ্টার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের কথা জানাচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। চাঁপাইনবাবগঞ্জ দিয়ে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে পুশিং চেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা এ পর্যন্ত যেটা দেখেছি যে চাঁপাইনবাবগঞ্জের দুইটি উপজেলা দিয়ে রোকনপুর এবং চৌকা সীমান্ত দিয়ে প্রায় এ পর্যন্ত 64 জনকে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কড়া তোপের মুখে এবং স্থায়ী যে সীমান্ত এলাকার জনসাধারণ আছে তাদের তোপের মুখে বিএসএফ তাদের ফিরে নিতে বাধ্য হয়। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, চাঁপাইনবাবগঞ্জে প্রায় 184 কিলোমিটার সীমান্ত রেখার মধ্যে প্রায় 36.5 কিলোমিটার এলাকা কিন্তু অরক্ষিত। ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন রিয়েলি বাংলাদেশি। এই সুযোগটি নেওয়ার চেষ্টা করা হয়েছিল গত শুক্রবার দিবাগত রাত্রে। এছাড়াও বিএসএফ আমরা যেটা দেখেছি লক্ষ্য করেছি যে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে কিন্তু রাত্রিকালীন সময়ে তারা পুশিংয়েরও চেষ্টা করছে। বিজিবি স্থায়ী সূত্রে আমরা জানতে পেরেছি গত শুক্রবার দিবাগত গভীর রাত আনুমানিক 2টা থেকে 3টার দিকে এবং গত শনিবার ভোর 6টা বেজে 50 মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন 59 বিজিবির আওতাধীন চৌকা বিওপি এলাকায় বিএসএফ এর সহায়তায় 20 জন নাগরিককে বাংলাদেশ পুশিংয়ের চেষ্টা করা হয়। এই দলটিতে 11 জন নারী, 4 জন শিশু এবং 5 জন পুরুষ ছিলেন। তবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবির 59 ব্যাটালিয়নের টহল দল অত্যন্ত তৎপর থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে যায়। বিজিবি ও স্থানীয়দের চরম বাধা এবং অনড় অবস্থানের কারণে পুশিংয়ের শিকার ব্যক্তিরা সীমান্তে 0 পয়েন্টে বা শূন্য রেখায় অবস্থান নিতে বাধ্য হয়। সর্বশেষ পরিস্থিতি নিয়ে যদি বলি, গতকাল দুপুরে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে 178/3 পিলারের নিকটবর্তী সুখদেবপুর এলাকার বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএসএফ শূন্য রেখায় আটকে থাকা ওই 20 জনকে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ফিরিয়ে নিয়ে গেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের জানিয়েছেন, যে কোনো ধরনের অবৈধ প্রবেশ রোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবস্থানে রয়েছে বিজিবি। পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক আছে এবং এ পর্যন্ত বিজিবি তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য।